পবিত্র আল কোরআনকে ফ্লেমথ্রোর দিয়ে প্রকাশ্যে পুড়িয়ে দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন নারী রাজনীতিক। শুধু তাই নয়, এই ভয়াবহ দৃশ্য তিনি নিজেই ছড়িয়ে দিলেন সামাজিক মাধ্যমে, আর তাতেই ক্ষোভে ফুঁসে উঠছে বিশ্ব মুসলিম উম্মাহ। বিস্তারিত থাকছে আহমেদ শরীফের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ৩১তম কংগ্রেশনাল রিপাবলিকান প্রার্থী ভ্যালেন্টিনা গোমস কোরআন পড়িয়ে সেই ভিডিও প্রকাশ করেছেন নিজ সোশ্যাল মিডিয়ায়। Your daughters will be raped and your sons beheaded unless we stop Islam once and for all. We're done turning the other cheek. Remember, David didn't pray for Goliath. He killed them. America is a Christian nation, so those terrorist Muslims can fuck off to any of the 57 Muslim nations. There is only one true God, and that is the God of Israel. ভিডিওতে দেখা যায় এক হাতে ফ্লেম থ্রোট, অন্য হাতে কোরআন। আগুনের লেলিহান শিখায় মুহূর্তে জ্বলে ওঠে মুসলমানদের পবিত্র গ্রন্থ। শুধু পুড়িয়েই থেমে থাকেননি গোমস। তিনি বলেন, টেক্সাস থেকে ইসলামকে মুছে ফেলতে হবে। মুসলিমরা সন্ত্রাসী, তাদের ৫৭টি মুসলিম দেশের যে কোনো একটিতে চলে যাওয়া উচিত। এমনকি হুমকি দিয়ে বলেন, যদি ইসলাম শেষ না হয় তাহলে টেক্সাসের মেয়েরা ধর্ষণের শিকার হবে আর ছেলেদের শিরচ্ছেদ করা হবে। ইসলামকে অপমান করে ইসরায়েলের পক্ষ নিয়ে গোমস দাবি করেন, ইসরায়েলের সৃষ্টিকর্তাই আসল সৃষ্টিকর্তা। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে বিশ্ব মুসলিম উম্মাহ। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা শেখা আলী আল মারি বলেন, গোমস যদি সত্যি খ্রিস্টানদের নিয়ে উদ্বিগ্ন হতেন তাহলে জায়নিস্ট ইসরায়েলের নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াতেন। তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি গ্লোবাল গোমসকে একজন ব্যর্থ রাজনীতিবিদ বলে মন্তব্য করেছেন। কলম্বিয়ার জন্ম নেওয়া এই ২৬ বছর বয়সী নেত্রী দীর্ঘদিন ধরেই মুসলিম বিদ্বেষী মন্তব্য ও কর্মকাণ্ডের জন্য বিতর্কিত। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকেও তার ভিডিও দ্রুত ব্যান করা হয়। তবে এক্স টুইটার প্ল্যাটফর্মে এখনও সেটি থাকায় সমালোচনার মুখে পড়েছেন ইলন মাস্ক। রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে গিয়ে এক নারী রাজনীতিক যেভাবে ধর্মীয় বিদ্বেষকে হাতিয়ার বানালেন তা শুধু মুসলিম উম্মাহ নয়, বিশ্বজুড়ে শক্তিকামী মানুষদেরও গভীরভাবে নাড়া দিয়েছে।